সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাতাকানার প্রথম ক্লাসে আমরা প্রথম যে 20টা বর্ণ রয়েছে সেই 20টা বর্ণ আমরা শিখেছি। এখন আমরা শিখব 20টা বর্ণের পর থেকে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো শিখব। 20টা বর্ণমালার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে না। নাল লাইন থেকে আমরা এখন শিখব। আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন চাইলে বাসায়। আচ্ছা, নাটা ঠিক কীভাবে লিখতে হবে দেখেন। প্রথমে এই দাগটা দিতে হবে, তারপর জাস্ট এটা হয়ে যাবে হচ্ছে না। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে এই দাগ দিবেন বা রেখা টানবেন উপর থেকে, জাস্ট এটার নাম হয়ে যাবে হচ্ছে না। আচ্ছা, নার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে নি। নার পরে যে বর্ণমালা রয়েছে সেটার নাম হচ্ছে নি। আচ্ছা, নিটা কেমন হবে? প্রথমে এই দাগটা একটু ছোট হবে, পরের দাগটা একটু বড় হবে, এটা হয়ে যাবে হচ্ছে নি। তাহলে না নি। প্রতি লাইনে 5টা করে বর্ণ রয়েছে, 2টা বর্ণ শেষ। না নি নু। আচ্ছা, এই নু বর্ণটা কেমন হবে খেয়াল করবেন আপনারা। এটাকে আমি প্রথমে দাগ দিবেন, দেওয়ার পর 7 দিবেন, এই 7-এর মতো জাস্ট এখান থেকে একটা দাগ, এটা হয়ে যাবে হচ্ছে নু। আমি আবারও দেখাচ্ছি এখান থেকে এটা হয়ে যাবে হচ্ছে নু। তাহলে না নি নু। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে নে। আচ্ছা, নে বর্ণটা কেমন হবে খেয়াল করবেন। প্রথমে এই দাগ দিবেন, এরপর এখান থেকে 7 দিবেন। 7 দেখেন, প্রথমে সোজা দাগটা দিয়েছেন, পর একটা 7 দিয়েছেন, এই দাগটা দিবেন, পরে এখান থেকে একটু স্পেস থাকবে হালকা। আবারও দেখাচ্ছি। প্রথমে এই দাগ দিবেন, দেওয়ার পরে 7 দিবেন। 7 দেওয়ার পরে এই দাগ, এখান থেকে জাস্ট হালকা একটা স্পেস, এটার নাম হয়ে যাবে হচ্ছে নে। তাহলে না নি নু নে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে নো। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে নো। আচ্ছা, নো বর্ণটা কেমন? জাস্ট একটা দাগ, জাস্ট একটা দাগ দিলে হয়ে যাবে হচ্ছে নো। জাস্ট একটা দাগ, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে আমরা ইতিমধ্যে না লাইনের যে 5টা বর্ণ আমরা কিন্তু শেষ করেছি। না লাইনের 5টা বর্ণটা কি কি ছিল? না, নি, নু, নে, নো। আচ্ছা, মুছে ফেললাম। বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে যদি এটা আয়ত্ত আনতে হয়। আচ্ছা, না লাইনের পরে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে হাল লাইন। আচ্ছা, হাল লাইনের বর্ণটা কেমন হবে খেয়াল করবেন। প্রথমে এই দাগটা দিবেন, পরে নিচ থেকে আবার প্রথমে এই দাগ, পরে নিচ থেকে এটা হয়ে যাবে হচ্ছে হা। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল লিখে ফেলছি। প্রথমে এই দাগটা দিবেন, পরে দাগটা একটু ছোট হবে। হ্যাঁ, এই দাগটা একটু ছোট হবে সামান্য, মানে এই দাগ থেকে এই দাগটা একটু ছোট হবে, এটা হয়ে যাবে হচ্ছে হা। হার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হি। আচ্ছা, হি বর্ণটা কেমন হবে খেয়াল করবেন। হি বর্ণটা প্রথমে এই দাগ দিবেন, একটু হালকা একটু উপরের দিকে, সমস্যা নেই, এটা হয়ে যাবে হি। আমি আবারও দেখাচ্ছি, একটু উপরের দিকে, এটা হয়ে যাবে হচ্ছে হি। তাহলে হা হি, হা হি। হা হির পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ফু। আচ্ছা, ফু বর্ণটা কেমন হবে খেয়াল করবেন। এই দাগ দেওয়ার পরে জাস্ট আমি আবারও দেখাচ্ছি, এই দাগ দিয়ে ফু। তাহলে হা হি ফু। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হে। হে বর্ণটা কেমন হবে? আচ্ছা, এটা হচ্ছে হে। আপনারা যে হিরাগানায় যে হেটা শিখেছিলেন তদ্রূপ সেই হে। তাহলে হা হি ফু হে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে হো। এই হো বর্ণটা একটু খেয়াল করবেন। প্রথমে এই দাগ দিব, পরে এই দাগ দিব, টির মতো, এক কথায় টি দিবেন। নিচে একটা হুক দিতে হবে, এই হুকটা দিতে হবে। বিভিন্ন জায়গায় বইতে এই হুকটা দেওয়া নাই, তবে আপনারা দিবেন। পরে এখানে একটা দাগ দিবেন, পরে এখানে একটা দাগ দিবেন, এটা হয়ে যাবে হচ্ছে হো। তাহলে হা আমরা কি শিখলাম? হা হি ফু, এটা হচ্ছে ফু। হে হো। আচ্ছা, মুছে ফেললাম। তাহলে আমরা হাল লাইনটা শেষ করেছি। হার পরে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে মাল লাইন, মা। আচ্ছা, মাল লাইনটা কীভাবে লিখতে হবে দেখেন। প্রথমে নিচ থেকে একটু উপরের দিকে জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা। দেওয়ার পরে এখানে একটা জাস্ট একটা দাগ দিবেন। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে এই দাগ দিয়ে একটু এই দাগ দিবেন, এখানে একটা দাগ দিবেন, এটা হয়ে যাবে হচ্ছে মা। এটা হয়ে যাবে হচ্ছে মা। মার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মি। মার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মি। মি বর্ণটা কেমন হবে? এই 2টা দাগ দিবেন, পরে দেখেন, এটা হয়ে যাবে হচ্ছে মি। এটার নাম হচ্ছে মি। এটা খুব সহজ, মা মি। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মু। সে বর্ণটার নাম হচ্ছে মু। আচ্ছা, মু বর্ণটা কেমন হবে? আচ্ছা, খেয়াল করবেন। প্রথমে এই দাগ দিবেন, পরে এই দাগ দিবেন, পরে এখান থেকে জাস্ট একটা দাগ দিবেন। আবার দেখাচ্ছি, 1 2 3, এটা হয়ে যাবে হচ্ছে মু। তাহলে মা শিখেছি, মি শিখেছি, মু শিখেছি, মা মি মু। এরপর শিখবো হচ্ছে মে। আচ্ছা, মেটা কেমন হবে খেয়াল করবেন আপনারা। মেটা হচ্ছে প্রথমে এই দাগ দিবেন, দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা দেখেন ক্রসের মতো অনেকটা, জাস্ট এটা একটু ছোট হবে ক্রসের মতো।
তাহলে মা মি মু মে এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে মো। আচ্ছা মো বর্ণটা কেমন হবে খেয়াল করে, প্রথমে এই দাগ, পরে এই দাগটা একটু বড় হবে, পরে এই দাগ, আপনারা খেয়াল করছেন যেটা হচ্ছে মো। এটা এখানে কিন্তু উপরে দাগ যাবে না, ভালো করে খেয়াল করবেন, মানে এই যে দাগটা, এই দাগটা উপরে থাকবে না, অর্থাৎ উপরে কোনো দাগ থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে মো। তাহলে মা মি মু মে মো, মুছে ফেললাম। তাহলে আমরা মাল লাইনটা শেষ করেছি। এখন আমাদের রয়েছে ইয়ার লাইন, অর্থাৎ তিনটা, যে আমাদের যে তিনটা 6টা বর্ণ রয়েছে 46টার মধ্যে, সেই তিনটার প্রথমটা হচ্ছে ইয়া। আচ্ছা ইয়াটা কেমন হবে দেখেন, এই যে এই দাগটা দিতে হবে, দেওয়ার পরে জাস্ট আমরা হিরাগানাতে কোন ইয়াটা শিখেছিলাম দেখেন, হিরাগানাটা আমরা এরকম ইয়া শিখেছিলাম, এটা দেওয়ার পর এই অনেকটা সেম দেখেন, এটা হচ্ছে হিরাগানার ইয়া, কাতাকানার ইয়া, কিন্তু এটা হচ্ছে একটু কোনা টাইপের আর এটা একটু ঘোরানো টাইপের, এবং এখানে হুক ছিল, এখানে কিন্তু হুক নাই, ইয়া। আচ্ছা ইয়ার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ইউ। ইউ এটা কিন্তু ইউ না, এটা হবে ইউ, এটার উচ্চারণটা হবে ইউ। আচ্ছা ইউটা কেমন হবে দেখেন, এরকম দাগ দেওয়ার পরে একটু কোনা ধরনের, মানে একটু বাম দিকে হেলে আসবে, আসার পরে এটা হচ্ছে ইউ। আমি আবারও দেখাচ্ছি ইউটা কেমন হবে, এখান থেকেই এবার এখান থেকে জাস্ট একটু হেলে যাবে, এটার নাম হচ্ছে ইউ। তাহলে ইয়া ইয়া ইউ, এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ইও। আচ্ছা ইও বর্ণটা কেমন হবে খেয়াল করবেন, ইওটা হচ্ছে আমরা ই শিখেছি না ইংরেজিতে, ই, সেই ইর উল্টাই আমরা ইটা শিখেছি, তো এমন দেখেন ইংরেজিতে এটা উল্টা ই, ই হচ্ছে ইও, এটা জাপানিজ ভাষায় এটাকে ইও বলা হয়, ইও। তাহলে আরও তিনটা বর্ণ আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখন আমরা শিখব হচ্ছে রাল লাইন। আচ্ছা রাল লাইনের কাতাকানা কেমন হবে আপনারা একটু খেয়াল করবেন। প্রথমে এই দাগ দিবেন, এই দাগ দেওয়ার পরে এই রা, আমি আবারও দেখাচ্ছি, প্রথমে এই দাগ, এই দাগ, এই, এটা হচ্ছে রা। আচ্ছা রার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে রি হবে, রি। আচ্ছা রি বর্ণটা কেমন হবে খেয়াল করবে, এই রিটা অনেকেরই সমস্যা হবে। আচ্ছা এই রিটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। আপনারা হিরাগানায় যে রিটা শিখেছিলেন সেই রিটা ছিল এরকম, খেয়াল করবেন আপনারা, এটা হচ্ছে মাঝখান থেকে নিচের দিকে, আর কাতাকানা যে রিটা সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, পার্থক্য এতটুকু। এটা যদি এই রি দেন এটা কিন্তু হিরাগানার রি হবে, বাট আপনি যদি এই রি দেন তাহলে এটা হবে কাতাকানার রি। তাহলে রা রি দুইটা বর্ণ শেষ করেছি। রা রির পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে রু, সেটা হচ্ছে রু, এটা খেয়াল করবেন আপনারা। প্রথমে এই দাগ দিবেন, দেওয়ার পর এখান থেকে আবার এই দাগ দিবেন, দেওয়ার পরে এই, এটা হচ্ছে রু। আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করবেন, প্রথমে এই দাগ, পরে এই দাগ, পরে এই দাগ, এটা হচ্ছে রু। তাহলে রা রি রু। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে রে, এরপরে যে বর্ণটা রয়েছে সেটা রে, রেটা জাস্ট এই দিয়ে এই, দেখতে পাচ্ছেন, জাস্ট এই দিয়ে এই, এটার নাম হচ্ছে রে। রের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে রো, সেটা হচ্ছে রো, এটা হচ্ছে রো। এটা হচ্ছে আপনারা যারা কাঞ্জি শিখেছিলেন, কাঞ্জি কুচি বা গুচি মানে মাউথ বা মুখ, সেই কাঞ্জির মতো দেখতে। আমরা কাঞ্জি নিয়েও ক্লাস করব, আপনারা শুধু আমাদের সাথে থাকবেন ধারাবাহিকভাবে। জাপানিজ ভাষার এভরিথিং N5 লেভেল এবং অদূর ভবিষ্যতে N4 N3 লেভেলের সব কিছু আপনারা ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পাবেন। তাহলে রা রি রু রে। এবার আমাদের রো, এবার আমাদের তিনটা বর্ণ বাকি রয়েছে, সেটা হচ্ছে ওয়া। আচ্ছা ওয়াটা কেমন হবে খেয়াল করবেন, এই দাগ দিব, এই এই, এটা হচ্ছে ওয়া। এরপরে আমাদের ও রয়েছে, ও, এটা হচ্ছে পার্টিকেলের ও, খেয়াল করবেন। তাহলে ওয়া ও। এরপরে আমাদের যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ন। আচ্ছা নটা কেমন হবে, এই দাগ দিবেন জাস্ট উপর থেকে এই, উপর থেকে, এটা হচ্ছে সরি নিচ, হ্যাঁ সরি উপর থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে ন। আর নিচ থেকে উপরের দিকে গিয়ে উপর, আচ্ছা এটা মিস্টেক করে ফেলছি, আমি আবারও দেখাচ্ছি, খেয়াল করবেন। আচ্ছা এটা উপর থেকে এটা দাগ দিলাম, দেওয়ার পর নিচ থেকে উপরের দিকে, এটা হবে হচ্ছে ন। আজকে শুক্রবার তো ওই কারণে নামাজ পড়তে হবে, ভিডিও করতেছি, কারণ একটু ব্যস্ত, একটু মিস্টেক হতেই পারে। আচ্ছা নটা কেমন হবে আমি আবারও দেখাচ্ছি, এই দাগটা দিয়েছি, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে ওই যে উপরের দিকে, আর উপর থেকে নিচ যেটা এটা হচ্ছে সো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে কাতাকানা বর্ণমালাগুলো শেষ করলাম। আশা করি আপনারা এগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন, আর ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন। ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ দিলেই চলে আসবে, ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি এটা আপনাদের পরিচিত যারা সবাইকে জানাবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।